আমরা 8 জনের খিচুড়ি রান্না করব। এই 8 জনের খিচুড়ির জন্য আমরা 1 কেজি চাল আর 1 পোয়া মুসুরির ডাল নিয়েছি। এটা নরম খিচুড়ি করব যাতে সবাই পেট ভর্তি করে খেতে পারে। আমরা কেজি দেড়েকের মতো বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। এখানে আছে আলু আছে, এখানে মূলা, বেগুন, তারপরে হচ্ছে কাঁকরোল আর হচ্ছে পেঁপে। এই তো এই সবজিগুলো দিয়ে আমরা রান্না করব। আমরা কি করেছি, প্রথমে 1 থেকে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে ওটাকে হাই হিট করে নিয়েছি। এরপর আমরা এটার মধ্যে পেঁয়াজ আর শুধুমাত্র রসুনটা দিয়েছি। পেঁয়াজ রসুন একটা ব্যাড স্মেল আছে, এটাকে আমরা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর এটাকে কাঁচামরিচ দেবো। দেন আমরা সবজিটাকে ভুনা করব। সবজি বানানোর সাথে সাথে সবজিটা যখন আধা হয়ে আসবে, আমরা এটাতে 1 ফোঁটা পানি দিব না। তখন আমরা চাল কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। এরপর আমরা এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া। এটাকে আমরা সবগুলো করে হালকা একটু গরম নিয়ে পুড়ে নেব। আমরা সবজিগুলোকে এখানে দিয়ে আমরা এখানে মরিচ বেরেস্তা, রসুন বেরেস্তা করে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর 1/2 চা চামচ আমরা দিয়েছি গরম মশলা দিয়ে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে দিলাম। এমন অবস্থায় এখন আমরা লবণ দেবো। লবণের পরিমাণটা আমরা প্রথমে একটু বেশি করে দিলাম, কারণ এটার মধ্যে চাল ডাল যাবে। তো আমরা এই ধরেন যে আপনার হাতের 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার আমরা এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। সবজির গা থেকে পানি ছেড়ে দেবো। এবার চালটা দিয়ে বসাবো। প্রায় 10 মিনিট পরে আমরা সবজিগুলো এখন আমরা এটার মধ্যে চালটা দিয়ে আমরা 20 মিনিট ভাজলাম। ভাজার পরে আমরা যে পোয়া দিয়ে চাল মাখছি, এই পোয়া দিয়ে আমরা গলে গলে তার ডাবল পানি দিই। আমরা এটাতে প্রায় চাল দিয়েছি 5 পোয়া, পানি দিতে হয় 10 পোয়া। 10 পোয়া দিলে আপনার ভুনা খিচুড়ি হয়ে যাবে। আমরা তাই এখানে পানি দিয়েছি 14 পোয়া, তাহলে খিচুড়ির লেটকা হবে। ঢেকে দিলাম, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা